গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল 9টা মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে তো ভাইফোঁটা, একটা বিশেষ দিন আমাদের সবারই কাছে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, আমাদের বংশে না ফোঁটা নেই। আমার তো নিজের ভাই দাদা নেই, কিন্তু কাকাতো জ্যাঠতো প্রচুর দাদা ভাই আছে, কিন্তু আমাদের বংশে যেহেতু ফোঁটা নেই, সেজন্য আমি ফোঁটা কখনোই দিতে পারি না। সে কারণে ফোঁটার সময় আসিও না। এইবারই ফার্স্ট টাইম ফোঁটার সময় এখানে থাকছি। কারণ হচ্ছে এই বছর আমার দিদির মেয়ে ফোঁটা দেবে। ওর 5 বছর কমপ্লিট হয়ে গেছে গতবার। আমাদের আবার 5 বছর না হলে ফোঁটা দিতে হয় না। সে কারণে ও এবার ফোঁটা দেবে। সে কারণে বারবার দিদি বলেছিল যে তোরা ফোঁটার সময় আসিস, তাহলে ও ও ফোঁটা দেবে, একটা ধরো আনন্দের ব্যাপার। তো সেই কারণেই এই ফোঁটার সময় এখানে আসা। তো আমি এখন স্নান করে রেডি হচ্ছি। রেডি হয়ে যাব প্রথমে আমাদের এই মন্দিরে পুজো দিতে। কারণ কালী পুজোর দিন পুজো দিয়েছিলাম, কিন্তু সেদিন এত ভিড় ছিল না, ঠিক ভালো করে পুজো দেওয়া হয়নি। তো পুজো দেবো আজকে মায়ের কাছে, তারপর দিদির বাড়ি যাব। দিদির বাড়িতেই ফোঁটার অনুষ্ঠানটা হবে। ও রান্না বান্না করছে একা হাতে, সে কারণে তাড়াতাড়ি যাব। আর হচ্ছে কালকেই তো বাড়ি ফেরা, জানি না কী করব। এখানে সবাই বলছে কালকে থেকে যেতে, কিন্তু ছেলের স্কুল কামাই হচ্ছে না, সে কারণে আমারও থাকার খুব একটা ইচ্ছে নেই। তো দেখা যাক। তো চলো চটপট করে এখন পুজোটা দিতে যাই, রেডি হয়ে নিই, তারপর আবার যাব দিদির বাড়ি। তো সেদিনকে তো তোমাদেরকে মন্দিরটা সেভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি। আজকে তোমাদেরকে ঘুরিয়ে মন্দিরটা দেখাবো। ভীষণই সুন্দর আমাদের মন্দিরটা। তো চলো চটপট রেডি হয়ে নিই। দেখো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার যাই। মন্দিরের সামনেই পুজো দেওয়ার জন্য সমস্ত ভোগের দোকান রয়েছে, সেখান থেকে আমি ভোগ কিনে নিলাম। চলো মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে ঢুকেই এরকম একটা বড় দালান মতো আছে, যেখানে ধরো কোনো অনুষ্ঠান হয়, যারা দূর থেকে আসে মন্দিরে তারা এখানে বসে থাকে, বিশ্রাম নেয়। আগে কিন্তু মন্দিরের নিচটা এরকম ছিল না, আমরা যখন ছোট ছিলাম। এখন অনেক রেনোভেট হয়েছে, অনেক সুন্দর করে গড়ে তোলা হয়েছে মন্দিরটা। এখন এত ভালো লাগে আমাদের এই মন্দিরটা দেখতে, কি বলবো। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি, কিন্তু মায়ের ঘরের সামনে একটু ভিড় আছে, সেই কারণে দাঁড়িয়ে আছি সিঁড়িতে। আর দেখো সামনের গেটটা দেখা যাচ্ছে, মন্দিরে ঢুকেই উপরে যে গেটটা, আর গেটের ওপরে যে ছোট্ট মন্দিরের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে ছিল না, এইবারই আমি এসে দেখছি। বেশ ভালো লাগছে সেই কারণে গেটটা দেখতে। আর মায়ের ঘরের সামনে দেওয়ালে এইরকম সমস্ত ঠাকুরের মূর্তি খোদাই করা আছে। আমাদের মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, এত শান্ত নিরিবিলি। তোমার এখানে পুজো দিয়ে খুব শান্তি লাগবে, এত সুন্দর পুজো হয়, কোনো ভিড় নেই, ভাট্টা নেই। যখনই তুমি আসবে এরকম শান্ত একটা পরিবেশ দেখতে পাবে। মায়ের সামনে দুদণ্ড তুমি বসে থাকতে পারবে, যেটা কিন্তু অনেক মন্দিরেই দেয় না। তুমি এখানে চুপ করে মনে হয় যেন একটু বসে থাকি মায়ের সামনে, মনটা খুব শান্ত হয়ে যায়। আর খুব সুষ্ঠুভাবে এখানে পুজো হয়, কোনো হই হট্টগোল নেই, কোনো ভিড় নেই, ঠেলাঠেলি নেই। তোমরা কারা কারা এসেছো এখানে জানিও। আর মাকে দেখো কি সুন্দর লাগছে, একটা হলুদ শাড়ি পরে মাকে যেন খুব নিজের মনে হয়। আসলে ছোট থেকে তো আমাদের এখানে বেড়ে ওঠা, মাকে দেখে বড় হয়ে ওঠা, সেই কারণে মাকে বড় নিজের মনে হয়। তো এখানে একটু বসে আছি, যখনই আসি পুজো দিতে এখানে খানিকক্ষণ একটু বসে থাকি, মনটা খুব শান্ত হয়ে যায়। আর এখানে এসেও না খুব ভালো লাগে। তোমরা যারা আসোনি একবার এসো এখানে, খুব ভালো লাগবে আমাদের এই মন্দিরটা। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে গণেশ মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর, ছোট্টর মধ্যে। চলো ভেতরে দেখাই। গণেশজির একটা মূর্তি রয়েছে। এখানে বলে সতীর নলি পড়েছিল, গলার যে নলি, সেই কারণে এই মন্দিরের নাম হচ্ছে তোমার নলাটেশ্বরী মন্দির। আর এই জায়গাটার নাম সেই কারণে নলহাটি। তো সেই নলি থেকেই মায়ের মন্দিরের নাম হয়েছে নলাটেশ্বরী মন্দির।
তো এই যে এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। এগুলোও কিন্তু আমরা যখন খুব ছোট ছিলাম তখন ছিল না, এগুলো পরে পরে আস্তে আস্তে হয়েছে। এখনও মন্দিরের কাজ চলছে, যখনই আসি এখানে তখনই নতুন কিছু দেখতে পাই। মানে প্রতিনিয়তই মন্দিরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা চলছে। আর এইটা হচ্ছে তোমার ষষ্ঠীতলা, এখানে ষষ্ঠী পুজো হয়। আগে একটা বড় নিম গাছ ছিল, সেইটাকে কিছুদিন আগে কেটে দেওয়া হয়েছে, তারপর একটা ছোট গাছ এখানে বসানো হয়েছে। আর দেখো মন্দিরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় আর কি তোমার টিপটপ থাকে মন্দিরটা। প্রচুর মানুষ এখানে কাজ করে, সব সময় মন্দিরটাকে সুন্দর রাখার এখানে চেষ্টা হয়। তো চলো অনেকক্ষণই থাকলাম, এবার বাড়ি ফিরি, কারণ ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। ফোটার সমস্ত বিধি নিয়ম সেগুলো আবার টাইম পেরিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি যাই। পুজো দিয়ে ফিরে এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এবার চলো যাই দিদির বাড়ি। দিদির বাড়ি এসে দেখছি দিদি এখন ওর মেয়েকে রেডি করছে ভাইফোঁটার জন্য। কি সুন্দর একটা লেহেঙ্গা পরিয়েছে, পুরো রেড কালারের, আর ওড়নাটা দেখো খুব সুন্দর লাগছে আমার ওড়নাটা। আর ওকে পরেও বেশ ভালো লাগছে। মেয়ে থাকলে এই একটা জিনিস হয় যে মন ভরে সাজানো যায়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, শুধু জামা আর প্যান্ট। আর মেয়ে থাকলে কত রকম জিনিস কেনা, সাজানো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে বলো। আর দেখো ঢংটা একটু, ভাই বোন সবাই একদম রেডি সেজে গুজে ভাইফোঁটার জন্য। আমার ছেলেও একটা পাঞ্জাবি পাজামা পরেছে। তো আমি বললাম তোরা যখন এত সুন্দর করে সেজেছিস তোদেরকে একটু ছবি তুলি, ভিডিও করি। আর দেখো ওদিকে দিদিও ভাইফোঁটার যা যা জিনিসপত্র লাগবে সেগুলো একটু রেডি করে নিচ্ছে, মিষ্টি আরও যা যা লাগে সেগুলো। আর আমি একটু ওদের ছবি তুলছি। যখনই বলছি ছবি তুলবো তখনই দেখো রাহির। আর সারাক্ষণ চলছে তিনজনার মারামারি ঝগড়া, এই ভাব তো এই ঝগড়া, এই চলছে কদিন ধরে। এখানে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে দিদি, ভাইগুলো বসেও গেছে, এবার বোন ফোঁটা দেবে। এই সুন্দর সম্পর্ক যেন ওদের সারা জীবন থাকে, এটাই ঠাকুরের কাছে কামনা করি। ঠিক আছে। ডোডোরও পেছনটা দেখো উঁচু পুরো খাড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। এবার মিষ্টি খাইয়ে দাও। জল খাই, ঠুসে দিলে কি আছে, তা খেয়ে নিবে। পা দে, প্রণাম করবে। পাটা দে, প্রণাম করবে। হ্যাঁ প্রণাম করতে হয়, দে প্রণাম করো। আশীর্বাদ কর, আশীর্বাদ কর, বল যে ভালো। ছোটদা ভাইয়ের পিছনটা দেখ, এবার তো মুখস্থ হয়ে গেছে পুচির। যমুনা দেয় জমুকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন দুই ভাইকে দেওয়া হয়েছে জলখাবার খেতে। দিদি জলখাবারে বানিয়েছিল লুচি, ঘুগনি আর পায়েস, কিন্তু কেউ পায়েস নেয়নি। কারণ হচ্ছে ফোঁটার সময় যে মিষ্টিগুলো দেওয়া হয়েছিল সেগুলো ওরা খেয়েছে বলে কেউ আর পায়েস খেতে রাজি নয়। ওদিকে চলো আমাদেরও কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়েছে, প্রায় 12টার কাছাকাছি বাজছে। এই যে আমার খাবার দিদি দিয়েছে, খেয়ে নি চটপট করে। এখন বাজছে বিকেল 5টা মতো, এসেছি একটু জামা কাপড়ের দোকানে দিদির মেয়ের জন্য একটা জামা কিনবো বলে। ওর ভাইফোঁটার গিফট, দিদিকে সাথে নিয়ে এসেছি, তাহলে ওই পছন্দ করে নিতে পারবে। আর এসেই চোখ আটকে গেছে এই লেহেঙ্গাটার দিকে, কি দারুণ দেখতে দেখো, কি সুন্দর কালারটা, বিয়ের করে কে পরলে এত সুন্দর লাগবে।
একটা খুব ইচ্ছে আছে এরকম লেহেঙ্গা কেনার। আমার ইচ্ছে ছিল রাহির জন্য একটা হলুদ রঙের জামা কেনার। দোকানে এসে সেই কারণে বলেছিলাম হলুদ রঙেরই জামা দেখাবেন। তো ওনারা হলুদ রঙেরই জামা দেখাচ্ছেন। বাইরে যেটা আছে সেটাও দেখো কি সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু দিদির আবার এই জামাটা অতটা ভালো লাগছে না। তো ওনারা অনেক জামাই দেখাচ্ছেন, এই দোকানে অনেক কালেকশান। এই ড্রেসটা দেখো কি সুন্দর, এত সুন্দর লাগছে আমার, যে কোনো বিয়েবাড়িতে বা কোনো পার্টি ওয়্যার হিসেবে এটা কিন্তু বেশ ভালো লাগবে। আমি যখন দোকানে ছেলের জন্য জামা কিনতে যাই, ছেলের জামা দেখবো কি আমি মেয়েদের জামাগুলোই দেখতে থাকি। আর এই জামাটা আমাদের দুজনার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। খুব সুন্দর, মানে ইয়েলোটা একটা মিষ্টি হলুদ লং ফ্রক, আমাদের খুব ভালো লেগেছে। তো দিদিকে বললাম তোরও যখন এতই পছন্দ তাহলে এটাই ফাইনাল করি, রাহিকে পরলেও খুবই ভালো লাগবে। এরপর আমরা চলে গেছিলাম পাশের একটা শপিং মলে, দিদির কিছু কেনাকাটা ছিল সেই কারণে। ও দেখবে রিজুর জন্য ব্লেজার, সামনেই তো ওদের আছে একটা বিয়ে বাড়ি, সেই কারণে ওর প্রচুর কেনাকাটা চলছে। ব্লেজারগুলো দেখতেও বেশ ভালো লাগছে, তবে আমি বললাম রিজুকে সাথে নিয়ে এসে কিনবি, তাহলে ভালো হবে। আর এদিকটায় দেখো শীতের পোশাক কিন্তু নেমে গেছে, খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখছি। আর এই যে কুর্তি স্টাইলের সোয়েটারগুলো, কালারগুলো দেখো কি মিষ্টি, দিদি যেটা হাতে নিয়ে আছে সেই কালারটা তো আমার ভীষণ ভালো লাগছে। আর এই সোয়েটারের কালারটাও দারুণ লাগছে, কিন্তু সেম সোয়েটার আমার আছে কিন্তু হোয়াইট কালারের, হোয়াইট কালারটাও কিন্তু দারুণ লাগে এই সোয়েটারে। এই যে এই কালারটা বলছিলাম, দিদিকে বললাম নিলে নিতে পারিস, এগুলো কিন্তু শাড়ির উপর পরলে খুব ভালো লাগে। তো এখান থেকে দিদি চলে যাবে ওর বাড়ি, আর আমি চলে যাব মায়ের বাড়ি। দিদির বাড়িতে আমার ছেলে আছে, ও থাকবে, ও যাবে না, কারণ হচ্ছে ওর দিদার বাড়িতে সময় কাটছে না। এখানে তো দিদির ছেলে মেয়ে আছে, খুব ভালো লাগছে সেই কারণে। তো ও থাকবে, আমি একাই যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি, একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে বাড়ি চলে যাব। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।